সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৯ই এপ্রিল। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৭৮৩ সালের ৯ই এপ্রিল মহীশূরের বাঘ টিপু সুলতান ব্রিটিশ বাহিনীর কাছ থেকে বন্দর পুনরুদ্ধার করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রমবর্ধমান শক্তির বিরুদ্ধে তার এই বীরত্বপূর্ণ অভিযান ও সামরিক কৌশল ইতিহাসের পাতায় এক সাহসের উপাখ্যান হিসেবে চিহ্নিত। ১৯১৮ সালের ৯ই এপ্রিল এই দিন লাটভিয়া আনুষ্ঠানিকভাবে তাদের স্বাধীনতা ঘোষণা করে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শাসনের কবল থেকে বেরিয়ে এসে নিজস্ব জাতীয় সত্তা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দিনটি লাটভিয়ার ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। ১৯২৮ সালের ৯ই এপ্রিল তুরস্কের তৎকালীন সংবিধান সংশোধনের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়। আধুনিক তুরস্ক রাষ্ট্র গঠনের যাত্রাপথে এটি ছিল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় সিদ্ধান্ত। ১৯৪০ সালের ৯ই এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ পরিবর্তনের অন্যতম একটি সামরিক পদক্ষেপ ছিল জার্মানি কর্তৃক পরিচালিত অপারেশন ওয়েশেরভুং। এই দিন জার্মান বাহিনী ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে। এর ফলে যুদ্ধটি পশ্চিম ইউরোপের সীমানা ছাড়িয়ে উত্তর ইউরোপের দিকে বিস্তৃত হয় এবং যুদ্ধের কৌশলগত মেরুকরণে ব্যাপক পরিবর্তন আনে। ১৯৭১ সালের ৯ই এপ্রিল এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের ১৫তম দিন। এই দিন দেশ জুড়ে পাকিস্তানি বাহিনীর আক্রমণাত্মক অভিযান এবং বাঙালির বীরত্বপূর্ণ প্রতিরোধের এক সংমিশ্রণ। এই দিন পাকিস্তানি সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র ও বিমান হামলার সহায়তায় সিলেট, কুমিল্লা এবং আখাউড়া অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যাপক তৎপরতা চালায়। বিশেষ করে সিলেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পাকিস্তানি সেনারা তীব্র গোলাবর্ষণ শুরু করে, যার বিপরীতে বাঙালি লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং তার সঙ্গীরা অসীম সাহসিকতায় প্রতিরোধ গড়ে তোলেন। তাছাড়া এই দিন উত্তরাঞ্চলে পাকিস্তানি বাহিনী শহীদপুর থেকে রংপুরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে মুক্তিবাহিনীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে তাদের রসদ চলাচলের পথ বিচ্ছিন্ন করে দেয়। রাজনৈতিকভাবে এই দিন তাজউদ্দিন আহমেদ এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ একটি সুসংগঠিত প্রবাসী সরকার গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেন এবং সীমান্ত এলাকায় মুক্তিবাহিনীর জন্য প্রথম সুনির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এদিন সোভিয়েত ইউনিয়ন সহ কয়েকটি রাষ্ট্র পাকিস্তানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখে, যাতে তারা পূর্ব পাকিস্তানে রক্তপাত বন্ধ করে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছায়। মূলত এই দিনটি ছিল আগামীর এক সুশৃঙ্খল মুক্তিবাহিনী গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলাদেশের শিশু সাহিত্য ও সাংবাদিকতার এক অবিসংবাদিত অভিভাবক রোকনুজ্জামান খান ১৯২৫ সালের ৯ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার কচিকাচার আসর নামক শিশু বিভাগের পরিচালক ছিলেন এবং তিনি শিশু সংগঠন কচিকাচার মেলা প্রতিষ্ঠা করে প্রজন্মের পর প্রজন্মকে সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে অসামান্য অবদান রেখেছেন। বিশ্ববিখ্যাত মার্কিন প্রশাসক এবং মিডিয়া ব্যক্তিত্ব মোগল ফিউ হেফনার ১৯২৬ সালের ৯ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে জনপ্রিয় ম্যাগাজিন প্লে বয় প্রতিষ্ঠা করেন, যা বিংশ শতাব্দীর সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপক প্রভাব ফেলেছিল। তিনি কেবল একজন প্রকাশকই ছিলেন না, বরং তার জীবনযাপন ও ব্যবসায়িক কৌশলের মাধ্যমে তিনি আধুনিক পশ্চিমা জনপ্রিয় সংস্কৃতির অন্যতম আইকনে পরিণত হয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া বচ্চন ১৯৪৮ সালের ৯ই এপ্রিল জন্মগ্রহণ করেন। সত্যজিৎ রায়ের মহানগর ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করা এই অভিনেত্রী গুড্ডি, উপহার এবং অভিমানের মতো কালজয়ী চলচ্চিত্রে তার সাবলীল ও শক্তিশালী অভিনয়ের স্বাক্ষর রেখেছেন।
অভিনয়ের পাশাপাশি তিনি ভারতের রাজ্যসভার সদস্য হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আধুনিক বিজ্ঞান ও দর্শনের অন্যতম পথিকৃৎ ফ্রান্সিস বেকন 1626 সালের 9 এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন অভিজ্ঞতাবাদী দর্শনের প্রবক্তা। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের ক্ষেত্রে তার বেকলিয়ান মেথড আজও গবেষণার জগতে অত্যন্ত প্রভাবশালী। তিনি বিশ্বাস করতেন যে সঠিক পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব। বাংলার ইতিহাসের অন্যতম শক্তিশালী ও দূরদর্শী শাসক নবাব আলীবর্দী খাঁ 1756 সালের 9 এপ্রিল পরলোক গমন করেন। তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে দীর্ঘকাল শাসন করেছিলেন। তার শাসনামলে মারাঠা বর্গীয়দের আক্রমণ মোকাবেলা করে তিনি বাংলার শান্তি ও অর্থনীতি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তার মৃত্যুর পরেই বাংলার ইতিহাসের প্রেক্ষাপট সিরাজউদ্দৌলার নবাবী এবং পলাশী যুদ্ধের দিকে মোড় নেয়। বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি পরিচালক ও প্রযোজক শক্তি সামন্ত 2009 সালের 9 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মূলত বলিউডে সাসপেন্স ও রোমান্স ঘরানার চলচ্চিত্র তৈরির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। হাওড়া ব্রিজ, কাশ্মীর কি কলি, আরাধনা এবং অমর প্রেমের মতো কালজয়ী সিনেমাগুলো নির্মাণের মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগে নিজের নাম খোদাই করে রেখে গেছেন। আধুনিক বাংলা কবিতার ধারার বিশিষ্ট কবি পবিত্র মুখোপাধ্যায় 2021 সালের 9 এপ্রিল পরলোক গমন করেন। তিনি তার কবিতায় জীবনবোধ ও মানবতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার সাহিত্যকর্ম বাংলা কবিতার ভান্ডারকে সমৃদ্ধ করেছে এবং তিনি একাধারে লেখক, সম্পাদক ও অনুবাদক হিসেবেও বেশ পরিচিত ছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।